রিয়ামণি, আমরা এই মুহূর্তে মিডিয়ার সামনে আছি। তুমি যে হত্যার সামনে আমাকে মারার পেছনে তোমার হাত নাই, তুমি নাই, সেটা মিডিয়াতে আমি ক্লিয়ার করে বলেছি। এখন বাদ বাকি তাদের একটা প্রশ্ন আছে যে তুমি এই কাজে জড়িত আছে, একটা প্রশ্নের খালি উত্তরটা দেবা। বলো, প্রশ্ন দিয়ে একদম করো করো বলো। আচ্ছা রিয়ামণি, শুনতেছেন আপনি? আচ্ছা, আপনি জড়িত নাই আমি বুঝলাম, না থাকলে আপনি বারবার হিরো আলমের পক্ষে না নিয়ে আপনি বারবার ম্যাক্স ছবির কেন ছাপাই গাচ্ছেন? এবং আমরা দেখলাম যে আপনি ম্যাক্স ছবির নাম নিলেই আপনি ফুলে উঠেন, আপনি জ্বলে উঠেন, আপনি চলে যান, আপনি বারবার হিরো আলমকে নিয়ে ওইখান থেকে যেতে চান। তার মানে সবাই বাংলাদেশের মানুষ ভাবতেছে যে আপনি মিন্নি হয়ে উঠেছেন। ক্লিয়ার করে বিষয়টা, তুমি কোথায় নাই ক্লিয়ার করে দাও। আমি হচ্ছে আমি কোনো অন্যায়কে প্রশ্রয় দিই না, আমি যেটা সত্যি সত্যি পথেই থাকি। আমি আগেও বলেছি, এখনো বলছি, ফার্স্ট অফ অল হিরো আলম এবং রিয়ামণির সম্পর্কের মধ্যে তৃতীয় পার্সন ঢুকেছিল, ওই যে আমাকে ঢুকেছে, একটা ফোন করে ফেলছে সে, যার কারণে অনেক কিছু ঘটে গেছে। এখন দেখা যাচ্ছে আমি যখন তাকে ডিভোর্স করে দিলাম, বিষয়টা সবাই দেখছেন যে আসলে আলম কতটা ভেঙে পড়ছিল, সে মানসিকভাবে কিন্তু সে ভেঙে পড়ছে। দেন আমি কিন্তু একটা মানুষ আমার জন্য অসুস্থ হয়ে পড়ছে, তার সুন্দর জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে আমি হচ্ছে তার লাইফে আমি ব্যাক করেছি তাকে ভালো রাখার জন্য। এখানে তার লাইফে ব্যাক করে তাকে মানে এটা একটা হাস্যকর বিষয় যে আমি তাকে ভালো রাখার জন্য তার লাইফে আমি ব্যাক করেছি, দেন আমি তার লাইফে ব্যাক করে তাকে ঘুমটা ভাড়া করে তারপর মারাইতে হবে না, এটা একটা হাস্যকর বিষয় হয়ে যাচ্ছে না। আমি তো তাকে ডিভোর্স করে দিয়েছিলাম, ডিভোর্স করার পরও যখন আমি তার কাছে ব্যাক করেছি তাকে ভালো রাখার জন্য, এখানে ঘুমটা ভাড়া করে মারানোর এটা তো প্রশ্নই আসে না, ঠিক আছে? এখানে এটা আসলে দেশবাসীর ভুল ধারণা, এটা সম্পূর্ণই একটা ভুল ধারণা, ঠিক আছে? আচ্ছা রিয়ামণি আপু, আপনি যদি হিরো আলম ভাইকে সত্যি ভালোবেসে থাকেন বা থাকতেন, তাহলে কেন আপনি এই যে উনি তো নাম প্রকাশ করে দিয়েছে তাদেরকে কেন হুঁশিয়ারি দিলেন না? আর আপনি কোনো নিজে থেকে কনফারেন্স করলেন না, একটু জানাবেন। আইনের কাছে আইন করবে, হুঁশিয়ারি দেওয়ার কি আছে? এখানে তো মামলা হয়েছে, তাই না? তদন্ত হবে, যারা অপরাধ করছে তাদের অবশ্যই শাস্তি হবে। ভালো রাখার জন্য একটা লোকের ভালো না বাসতো, সে যে সংসার না করতো, তাহলে খালি ভালো রাখবি কেন? সে সংসার করবি থেকে আমাকে ভালোবাসে দেখে তোমাকে সে মনে করেন আমার কাছে এসেছে। সে তো মনে করেন সংসারই না করবি, তো ভালো আমাকে ভালো কেন রাখবি? আমি তো মরে যেতে পারি, সে তো আমাকে বাঁচাতে নাও পারে। ম্যাক্স ছবি তাকে অনেক কিছু করে ভুল বোঝায় যে ইতিকে নিয়ে আমি 8 নম্বর সেক্টরে গেছে, সে ইতিহাস সম্পর্ক রাখতে, এই কথাগুলো এই ছেলেটা তো বারবার খালি ক্ষতি করতেছে আমার। সে যেমন করে না, আমি শোনেন, আমি স্যার তোকে একটা কথাই বললাম, রিয়ামণি সেনকে অন্যায় করলে উল্টো পাল্টা কথা বলে আমি ছাড় দিইনি। সেনকে বলছে অন্যায় পাইছে, রিয়ামণি দিলে আমি অন্যায় এখন কিছু খুঁজে পাইতাম, তাহলে আমি কিন্তু রিয়ামণি ছাড় দিলাম না, এটা ভালো করে জানেন আপনারা।